শুধু বাউলকে অ্যারেস্ট করলে হবে না, যারা আমার নবীকে নিরক্ষর বলে, যারা আমার নবীকে সাংবাদিক বলে, যারা আল্লাহকে চাঁদাবাজ বলে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে একজন বাউল শিল্পী যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে নাচতে বলতেছে নাকি? এরপরে মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সে বলছে এগুলো সব নাকি নাচের কথা। আমরা স্পষ্ট বক্তিয়ারপাড়া থেকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দল যেই দলে বেয়াদবি নাই আর ভণ্ডামি নাই। ঠিক কিনা কথা বলো? হাত তুলে বলো ঠিক কিনা বলো? আমরা বেয়াদবকে প্রশ্রয় দেব না, আমরা ভণ্ডকে প্রশ্রয় দেব না। সেটাই হোক আউল বাউল ফাউল, কেউ যদি আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, কেউ যদি বাউল হয়ে বেয়াদবি করে, তার বিরুদ্ধেও কথা বলবো। আবার কেউ যদি বড় বড় ডিগ্রি নিয়ে বেয়াদবি করে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। ঠিক কিনা কথা বলো? হাত তুলে বলো ঠিক কিনা বলো? শুধু বাউলকে অ্যারেস্ট করলে হবে না, বাউলকে অবশ্যই অ্যারেস্ট করুন আল্লাহর শানে বেয়াদবি করার কারণে। আমরা এই ব্যাপারে দ্বিমত করছি না, কিন্তু স্মার্ট স্কলার যারা কথায় কথায় আমার নবীর শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে, যারা আমার নবীকে নিরক্ষর বলে, যারা আমার নবীকে সাংবাদিক বলে, যারা আল্লাহকে চাঁদাবাজ বলে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে আইন সবার জন্য সমান। আমি জয়নুল আবেদিনের মুখ দিয়ে যদি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি বের হয়, আমি যদি সাথে সাথে তওবা না করি, আমাকেও বয়কট করতে হবে।